আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোনো জীব নাই মৃত্যু থেকে সে রেহাই পাবে। প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। কিয়ামতের দিন উত্তোলন করা হবে, মানুষকে ডাকা হবে তার আমল সহকারে। وَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ। কর্ম দেখা হবে, তারপর তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে, দোজখ থেকে বাঁচিয়ে দেওয়া হবে। ওয়াউদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাইয়া দেওয়া হবে। ফাকাদ ফাজা, সে চিরদিনের জন্য সফল কাম হয়ে গেল। চির সুখী, চির সুখ লাভ করবে, চিরদিন সে সুখে থাকবে। তাকে বলা হবে তুমি জান্নাতে চলে যাও, তোমার ডাইন হাতে আমলনামা দিলাম, তুমি জান্নাতি, তুমি জান্নাতে চলে যাও। সে সফলতা লাভ করিবে। ওমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়াটা ভোগ সামগ্রী, প্রতারণা, ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। ইল্লা মাতাউল গুরুর, প্রতারণা ব্যতীত, ধোঁকা ব্যতীত আর কিছু না। দুনিয়াতে কোনো কাফের বেঈমানকে যদি সুখ শান্তিতে রাখা হয়, রিজিক দেওয়া হয়, খুব সুখে আছে, তাতে দুঃখ পাওয়া, বিচলিত হওয়ার কিছু নেই। কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, 2 দিনের জীবন শেষ হয়ে যাবে। অনন্ত অসীম কাল পড়ে আছে, সেটা হচ্ছে পরকাল। দুনিয়ার জীবন ধোঁকাময় জীবন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার জীবন অস্থায়ী জীবন, দুনিয়ার জীবন প্রতারণার জগৎ, দুনিয়ার জীবন ধোঁকার জগৎ, দুনিয়ার জগৎ অশান্তির জগৎ, দুনিয়ার জগৎ দুঃখ কষ্টের জগৎ, দুনিয়ার জগৎ মৃত্যুর জগৎ, দুনিয়ার জগৎ হিংসা হাসাদের জগৎ। দুনিয়ার শুরু আছে শেষ আছে। পরকালের জগৎ সুখের জগৎ, পরকালের জগতে হিংসা নাই, হাসাদ নাই, গালিগালাজ নাই, অশান্তি নাই, চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, প্রতারণা নাই, ধোঁকাবাজি নাই, আমানতের খেয়ানত নাই, কোনো অশান্তি নাই, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। এজন্য বলা হয়েছে দুনিয়াটা হচ্ছে ধোঁকার জায়গা, দুনিয়াটা হচ্ছে প্রতারণার জায়গা, খেলতামাশার জায়গা ব্যতীত আর কিছু নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এজন্য দুনিয়ায় হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, বন্দার হক, বন্দার সাথে জড়িত। আপনার উপরে আপনার মায়ের হক আছে, স্ত্রীর হক আছে, বোনের হক আছে, ভাইয়ের হক আছে, প্রতিবেশীর হক আছে, বন্ধু বান্ধবের হক আছে, মুসাফিরের হক আছে, মুসলমানের প্রতি মুসলমানের হক আছে, কর্তব্য আছে, দায়িত্ব আছে, রোগীর প্রতি সুস্থ ব্যক্তির কর্তব্য আছে, দায়িত্ব আছে, মুসলমানের প্রতি মুসলমানের দায়িত্ব কর্তব্য আছে। একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, আক্রান্ত হয়, তাহলে
যেন সারা পৃথিবীর মুসলমান আক্রান্ত হইল। একটা মুসলমান একটা দেহের মতো, সমস্ত পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। একজন যদি আক্রান্ত হয়, সারা পৃথিবীর মুসলমান আক্রান্ত হয়। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলল, আল্লাহ, আমার ছেলে তো পানির মধ্যে ডুবে যাইতেছে, আমার ছেলেকে বাঁচান। আল্লাহ বললেন, খবরদার, সে তোমার ছেলে না, তোমার জন্মগত ছেলে, কিন্তু সে ইমানের দিকে দিয়ে সে তোমার ছেলে না, কারণ সে আল্লাহকে মানে না। তুমি যে নবী, তোমাকে মানে না। এখন তুমি তাকে ছেলে বললে তোমার গুনাহ হবে, তোমার শাস্তি হবে। তুমি তাকে এখন আর ছেলে বলতে পারবে না। তাহলে আমাদের ছেলেকে, আমাদের ভাইকে, আমাদের ভাই হচ্ছে যে ইমানদার, আমাদের ছেলে হচ্ছে যে ইমানদার। যদি নিজের জন্মগত ছেলে যদি ইমানদার না হয়, তাহলে সে ছেলে না। ইমানদার যদি না হয়, তাহলে সে আমার ভাই না। আপন ভাই হইলেও সে আমার ভাই হয়নি। তাহলে ভাই, ছেলে, আত্মীয়তার বন্ধন, এটা হচ্ছে আমাদের এই শরীয়ত ইসলাম, আমাদের এই নবী, এই আল্লাহ এবং রসুল। দিন ধর্মের কারণে আমরা পেয়েছি বন্ধু, দিন ধর্মের কারণে আমরা পেয়েছি ভাই, দিন ধর্মের কারণে আমরা পেয়েছি স্ত্রী, দিন ধর্মের কারণে আমরা পেয়েছি বোন, দিন ধর্মের কারণে আমরা পেয়েছি ভাই, দিন ধর্মের কারণে আমরা পেয়েছি সাথী, সঙ্গী, প্রতিবেশী। এগুলা কিছু থাকে না যদি দিন ধর্ম না থাকে। এই জন্য যে দিন ধর্ম মানে না, সে আমার ভাই না। যে দিন ধর্ম মানে না, সে আমার ছেলে না। যে দিন ধর্ম মানে না, সে আমার স্ত্রী না। যে দিন ধর্ম মানে না, সে আমার বোন না। যে দিন ধর্ম মানে না, সে আমার বন্ধু না। যে দিন ধর্ম মানে না, সে আমার প্রতিবেশী না। এই হাদিস থেকে এটাই তো বোঝা যায় নাকি? আল কাইয়িস মান বানা নাফসাহু ওয়া আমিলা সালিহা। এখান থেকে বসেন, সময় দিয়ে 20 মিনিটে ছাড়ি দেন। ফ্যান চালাইন না, বসে থাকেন, 10 মিনিট পরে ফ্যান চালাই সবাই নামাজ পড়বেন। 10 মিনিট সময়। হ্যাঁ, বসেন বসেন বসেন, বসে যান। 20 মিনিট আলোচনা করুন মনোযোগ সহকারে, আমি বলুন মনোযোগ সহকারে আপনারা শুনবেন। এরপরে 10 মিনিট মনোযোগ সহকারে নামাজ পড়বেন, ঠিক আছে নি? আচ্ছা, আমি ঘড়ি উঠে ফলো করতেছি। 20, 21 হলে ছাড়ি দিন, 20 হলে ছাড়ি দিন। তো আমি কোরআন থেকে একটা আয়াত আলোচনা করছি, একটা হাদিস বলি। মিশকাত শরীফের 751 নম্বর হাদিস। আল কাইয়িস মান বানা নাফসাহু ওয়া আমিলা সালিহা লিমা বাদাল মাউত। আমরা তো বাঙালি, আরবিতে আমরা পড়ি, সারমর্ম বুঝি, তারপরে বলি। আপনারা বাংলাতে যেন বুঝেন। নিজের নফস যে অনুসরণ করল, সে যেন গোমরা হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল। আর যে নিজের নফসর অনুসরণ করলো না, পরকালের জন্য নেক আমল করলো, সে সফলতা লাভ করলো, সে সবচেয়ে বড় জ্ঞানী, সে সবচেয়ে বড় বুদ্ধিমান। নফস কি? ফেরেশতারা আসি বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই নফস বেরিয়ে আসো, রাদিয়াতান মারদিয়া, তোমার রব তোমার প্রতি খুশি। ফাদখুলি ফি ইবাদি, তুমি আল্লাহর বান্দাদের মাঝে শামিল হয়ে যাও। ফাদখুলি জান্নাতি, জান্নাতের মধ্যে প্রবেশ করো। তো এই নফসর দাবি, মনের দাবি, খেতে মনে চায় কিন্তু আল্লাহর ভয়ে খায় না। নফসে চায়, মনে চায়, দাবি করে, খেতে মনে চায়, কিন্তু কার ভয়ে খায় না? কার ভয়ে খায় না? আল্লাহর ভয়ে। দৈত্যে মনে চায়, কিন্তু নফসের দাবি, মনের দাবি, দৈত্যে মনে চায়, কিন্তু কার ভয়ে ধরে না? আল্লাহর ভয়ে। তাকাইতে মনে চায়, কিন্তু কার ভয়ে তাকায় না? আল্লাহর ভয়ে। এই নফস মানে আপনার মনের চাহিদা, দাবি, শরীরের খায়েশ। আর খায়েশ, হ্যাঁ, আপনারা আসি বুঝবেন। আমি 10 মিনিট বসেন বসেন, 10 মিনিট সময় দিতেছি। আমার দিকে তাকান। নফস আর খায়েশ, এই দুটা জিনিস মানুষের ভিতরে আছে। নফস হচ্ছে মন, দেহের দাবি। খায়েশ আপনার খেতে মনে চায়, ধরতে মনে চায়, যেতে মনে চায়, করতে মনে চায়। বুঝছেন নি কথা? নফসের দাবি খায়েশ। বসো। খায়েশ আপনার মনে চায়, কিন্তু আপনি ধরেন না, খান না, তাকান না, সেটা থেকে বিরত থাকেন। সন্দেহ মনে হচ্ছে যে এটা যেন হারাম, এটা যেন কি হারাম, আমার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, আমি গুনার বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, পরকালে গুনার বোঝা নিয়ে উঠতে হবে। এই ভয়ে আপনি খায়েশটা পূরণ করলেন না, মনের চাহিদাটা পূরণ করলেন না। বুঝছেন নি? তো না করার কারণে আপনাকে আল্লাহ চির সুখের জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝাইতে পারছেন? হ্যাঁ, এটাই তো হাদিসের সারমর্ম। মান দানা নাফসা, নফসের অনুসরণ করে না, সে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় কি বুদ্ধিমান। মাসুম ভাই বসেন, সময় তুমি 10 মিনিট। বসে যান আলোচনা শুনেন। আচ্ছা, তো এই নফসে মানুষকে ধ্বংস করে দেয় যদি আপনি নফসের অনুসরণ করেন। নফসে চায় যে এখন শুই থাক, একটু পরে
নামাজ পড়লে তো হয়, এখনো 20 মিনিট সময় আছে, বুঝছেন নি কথা? কিন্তু দেখা গেছে ঘুম আসি গেছে, ফজরের নামাজ কালা, জোহরের সময় হয়েছে, এই শরীর কালান্ত লাগে, একটু শুই থাকে, নফসের দাবি আর কি। দেখা গেছে জামাতের সময় শেষ হয়ে গেছে, আসি দেখতেছেন জামাত শেষ। তো নফসের অনুসরণ করার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হইলেন নি? হ্যাঁ, নফসে সা, দেখে যেটা সা, মনে যেটা সা, সব কিছু করা যাবে না। ব্রেন খাটাইবেন যে আসলে আমার নফসে যেটা চাইতেছে, আমার খাইয়ের সাথে যেটা চাইতেছে সেটা সঠিক কিনা। যদি মনে হয় এটা করলে আমার কোনো গুনাহ হবে না, এটা হালাল, এজন্য হালাল রিজিকের অনুসন্ধান করা, ফিকির করা। জিকির করবেন লা ইলাহা, আর ফিকির করবেন, চিন্তা করবেন যে আমি হালাল খাবারের জন্য আমার কষ্ট করা লাগবে, হাত একটু লাড়াছাড়া করা লাগবে, ব্রেন একটু মেধা খাটান লাগবে, একটু পা লাড়ান লাগবে, একটু শরীরের ঘাম বের করা লাগবে। কিসের জন্য? হালাল খাবারের জন্য। হালাল খাবার খেলে আপনি জান্নাতে যাবেন, হারাম খেলে জান্নাতে যেতে পারবেন না। সহজ কথা, সোজা কথা। মানলে জান্নাতি, না মানলে দোজখী। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মানলে মুসা, না মানলে ফেরাউন। কোনো এটার ভিতরে ভেজাল আছে না? এদিকে তুমি বড় হয়েছো, মাদ্রাসা পড়াও, স্কোর পাইবে, মসজিদে আসে দৌড়াদৌড়ি পারো। এখন এই ছেলেটা তো বড় হয়েছে, হ্যাঁ, এই তোমার এগুলো বেশি শোনা দরকার, ঠিক আছে? দাওয়াতের কাজ করা, নিজের মাঝে দাওয়াতের কাজ করা, নিজের পরিবারের মধ্যে দাওয়াতের কাজ করা, নিজের প্রতিবেশীর মাঝে দাওয়াতের কাজ করা, নিজের সমাজের মধ্যে দাওয়াতের কাজ করা, নিজের ইউনিয়নের মধ্যে দাওয়াতের কাজ করা। কি দাওয়াত? দিনের দাওয়াত। কেন দিবেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সেই ইমানদাররা, কু আনফুসাকুম, নিজে বাঁচো, নিজে বাঁচবে, নিজে বাঁচো। ও আহলিকুম নার, আহাল বায়ালকে আগুন থেকে রক্ষা করা। তাহলে নিজেও আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করবেন। আহাল বায়াল যারা আপনার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় থেকে শুরু করবেন, নিজের মা, নিজের বাবা, নিজের বোন, নিজের ভাই, নিজের স্ত্রী, নিজের নাতি, নিজের নাতনি। এরপরে আপনার স্টেপ অনুযায়ী পরবর্তীগুলো আসবে। প্রতিবেশী, বন্ধু বান্ধব। আপনার বন্ধু আপনার কথা শুনবো, ঠিক কিনা? আমার কথা শুনবো নি? যার বন্ধু সে তো বন্ধুর কথা শুনবো, নাকি? এজন্য প্রত্যেকের দায়িত্ব আছে, কর্তব্য আছে। এজন্য আল্লাহ বলছেন প্রত্যেককে আল্লাহ পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেকের দায়িত্ব আলাদা আলাদা, প্রত্যেকের সামর্থ্য আলাদা আলাদা। সবার সামর্থ্য কি এক সমান নেই? আমার সামর্থ্য আছে এখানে মসজিদে বসি আল্লাহ সুস্থ রাখলে দুই একটা কথা বলার, দিনের দাওয়াত দেওয়ার, কিন্তু এর বাইরে আমার হয়তো সুযোগ সুবিধা তেমন নাই। কিন্তু অনেকেরও তো সুযোগ আছে বন্ধুদের মাঝে দাওয়াতের দিনের দাওয়াত দেওয়া, হয়তো বা সেটা আমার নাই। তো সেই সম্পর্কে আবার তাকে জিজ্ঞাসিত করা হবে, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, তার জীবন জৈবন শক্তি সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, তার সম্পদ কিভাবে সে উপার্জন করছে, কিভাবে খরচ করছে, তাকে জিজ্ঞাসা করা হবে। এগুলা কি এমনি এমনি ছেড়ে দিব? নেয়ামত ইয়াউমা ইজিন আনিন নাইম। দুজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরের খুদা বের হলেন, দেখলেন যে হযরত উমর বাইরে। কেন? বলে যে আমার ফেরের খুদা জ্বালা, আমি বেরিয়ে আসছি। দেখলেন যে হযরত আবু বকর বেরিয়ে গেলেন, বললো যে কেন বাইরে হয়েছ? ফেরের খুদা জ্বালা। সাহাবীর একজন আনসারী সাহাবীর বাড়িতে গেলেন, বললেন খবরদার কোনো দুধ দেয় এমন বকরি জবাই করবে না। তো সে কি করলো? খেজুর নিয়ে আসলো, কাঁচা খেজুর এবং পাকা খেজুর, সবাই ফ্যাট করে খেলেন এবং দুধ দহন করে নিয়ে আসলেন, খেলেন। এরপরে বকরি জবাই করে নিয়ে আসলেন, খেলেন। খাওয়ার পরে নবীজি বললেন, এই যে নিয়ামত খেয়েছ, পেটের ক্ষুধার যন্ত্রণা বেরিয়েছ, আল্লাহ তোমাদেরকে নিয়ামত খাওয়াইছে, এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে আল্লাহ জিজ্ঞাসিত করবেন। নিয়ামত খেয়ে তোমরা কি করেছো? নিয়ামত খেয়ে তোমরা কি করেছো? আমাদের এই শক্তি, এই যাবতীয় যা যা আল্লাহ দিচ্ছেন সব কার নিয়ামত? আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি নিয়ামত দিচ্ছেন। আল্লাহ বলতেছেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, তোমরা গণনা করি আমার নিয়ামত শেষ করতে পারবে না। শুধু নিয়ামতের কথা যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, নিয়ামতের হিসাব যদি আল্লাহ নেন, তো আমাদের কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে না? কত নিয়ামতের শুকরিয়া আমরা করতে পারিনি, কথা ঠিক কিনা? শুধু যদি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেন যে নিয়ামতের এত নিয়ামত দিছি, তুমি সেগুলার হিসাব দাও, তখন হিসাব দেওয়া কি সম্ভব? এই জন্য হিসাব দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। যদি কারো ডাইনাতে আমল নামা দেয়, তার জন্য তার জন্য আল্লাহ সহজ করে দিবেন, হিসাব লইবেন না। ফুলসিরাতের ফুল এত ধারালো, কেউ বিজলির আকারে পার হয়ে যাবে, 30,000 বছরের রাস্তা বিজলির আকারে পার হয়ে যাইব, আর কেউ কেটে কোথায় পড়ে যাইব? নিচে পড়ে যাবে। এই দুনিয়াতে যারা এই শরীয়তের এই রাস্তা, এই শরীয়তের ইসলামের এই রাস্তাকে উপরে বহন করছে, তারা সেই ফুলসিরাতের রাস্তার উপর দিয়ে পার হয়ে যাবে। আর যারা এখান থেকে কেটে পড়ে গেছে, তারা সেখানেও ফুলসিরাতের ফুল কেটে দাঁড়ালো, ওই ফুলের উপর কেটে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই একটা রাস্তা, দুনিয়াতে দিন ধর্মের এই রাস্তা, যারা বহাল থাকবো তারা ওই রাস্তার উপরে দিয়ে পার হয়ে যাবে, জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আর যারা এই রাস্তা থেকে কেটে পড়ে যাবে, কেটে পড়বে, তারা ওই রাস্তা দিয়েও কেটে পড়ে নিচে যাবে। কোথায় যাবে? নিচে। নিচে কি বেহেশত না দোজখ? দোজখ কোথায়? আর জান্নাত কোথায়? উপরে। জান্নাত কোথায়? এই জন্য জান্নাতীদের রূহ উপরে রাখা হয়, আর জাহান্নামীদের রূহ কোথায় রাখা হয়?
নিচে রাখা হয়।